أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله بعد الصلاة والسلام على من لا نبي بعد ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تعويلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আযাওয়াজালের কাছে অসংখ্য শুকরিয়া জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের হালাকা। আজকে ইনশাল্লাহ আমাদের হজের সফরে বিভিন্ন মাশায়েখদের কাছ থেকে যেই হালাকাগুলো আমাদের হজের সফরে ছিল, আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে যতটুকু নোট করতে পেরেছি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আমি জানি না আমি কতটুকু জাস্টিস করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জন্য সহজ করে দেন, তিনি সন্তুষ্ট হন এমন কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন। শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হজের জার্নি শুরু হয়েছিল মদিনা থেকে। সো প্রথমে হালাকার সাবজেক্ট ছিল মদিনার ফজিলত এবং আম, সলাতের গুরুত্ব নিয়ে। আলহামদুলিল্লাহ, তো হুরাইস ইবনে কাবিসা রহমাতুল্লাহ আলাই তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি একবার হজ কিংবা ওমরার জন্য যাচ্ছিলেন এবং আম, তিনিও প্রথমে মানে মদিনার প্রথমে স্টে করে মদিনায় যাত্রা বিরতি করে তারপরে হচ্ছে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দেন। তো এই জার্নিতে তিনি যাত্রা শুরুর আগে এই দোয়াটা করেছিলেন, যে দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মারজুকনি জালিসান সালিহা, অর্থাৎ ও আল্লাহ গ্র্যান্ট মি রাইচাস কোম্পানি, হে আল্লাহ আপনি আমাকে একজন সৎ সঙ্গী দান করুন। সুবহান আল্লাহ। তো এই দোয়াটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য? এটা শুধু হজ বা ওমরার জার্নিতে না, এটা আমাদের লাইফের প্রত্যেকটা জার্নিতে খুবই ইম্পর্ট্যান্ট একটা দোয়া। যে আমাদের, আমরা জানি আমাদের পুরো লাইফটাই হচ্ছে একটা সফর। দুনিয়াটা আমাদের দুনিয়াবি পুরো লাইফটাই হচ্ছে একটা সফর, এবং এই সফরে এই দোয়াটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন সঙ্গী দান করেন যার সাথে আমি বসতে পারি, যার কাছ থেকে আমি কিছু শিখতে পারি এবং যার কাছ থেকে আমি উপকৃত হতে পারি। সো এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত, এই দোয়াটা আমাদের প্রত্যেকের বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া উচিত। স্পেশালি এই দেশে, বিধর্মীদের দেশে আমাদের বাচ্চারা যেন তাদের চলার পথে এমন সঙ্গী যেন তারা পায় যেই সমস্ত সঙ্গীদের সাথে তারা মানে সেই সঙ্গটা যেন জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সো সুবহান আল্লাহ। আমরা যখন আল্লাহ রাসূলের শহরে যাই তখন এই যে হজের কাফেলা বা ওমরার কাফেলার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হতে পারি। সো আল্লাহর কাছে আমরা এই সফরে দোয়া করি যে এই নাম্বার ওয়ান হচ্ছে এই সফর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন, এবং এমন কোনো সঙ্গী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সফরে মিলিয়ে দেন যাদের কাছ থেকে আমরা অনেক বেশি উপকৃত হতে পারি, যাদের মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কানেকশন যেন আরো বেশি স্ট্রং করতে পারি। তো আলহামদুলিল্লাহ, এই যে হুরাইস ইবনে কাবিসা রহমতুল্লাহ আলাই তিনি যখন এই দোয়ার পরে মদিনায় পৌঁছালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান সাহাবীর দেখা তিনি পেলেন যিনি হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি কে? আমরা সবাই জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো এই তাবেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে একজন সৎ সঙ্গী চেয়েছিলাম, এই দোয়া আমি করেছিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার সাথে মিলিয়ে দিয়েছেন। তো আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যেটা আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। তো আমরা যদি চিন্তা করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 5,000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। তো এরকম একজন মানুষ যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার কাছে গিয়ে কেউ যদি বলে যে আপনি আমাকে একটা হাদিস শোনান যেটা আপনি সরাসরি শুনেছেন, কি মনে হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোন হাদিসটা এত বেশি ইম্পর্টেন্ট যে তিনি একটা হাদিস হিসেবে ওই হাদিসটাকে চুজ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে যে হাদিসটা শোনালেন সেটা কি? সেটা হলো, কেয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে তার সালাত। সো যদি সালাত ঠিক থাকে তবে সেই ব্যক্তি সফল এবং সে সার্থক, আর যদি সালাত নষ্ট হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ। সুবহানাল্লাহ। আমরা যদি মানে প্রেক্ষাপটটা চিন্তা করি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই তাবেঈর মধ্যে আলোচনা কোথায় হচ্ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে। তো মদিনার ফজিলত বলতে গেলে কিন্তু প্রথমে মাথায় আসে যে মসজিদে নববীতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্য যে কোনো মসজিদ, এটা মসজিদুল হারাম ছাড়া
অন্য যে কোনো মসজিদের সলাতের চেয়ে 1000 গুণ সলাতের রিওয়ার্ড পাওয়া যায়। মদিনা মানেই হচ্ছে সলাত। তো আমরা এটা আমাদের একটা শিক্ষা যে আমরা যখন মদিনায় থাকি, আমরা যখন হজে ওমরায় যাই, দুই হারামাইনেই কিন্তু আমরা একদম চেষ্টা করি সবাই কেয়ারফুল থেকে আউয়াল ওয়াক্তে সলাত পড়ার, জামাতে সলাত আদায় করার, তাহাজ্জুদ পড়ার। হজের বা ওমরার সফর থেকে যেন যখন আমরা ফিরে আসি, এই অভ্যাসটা যেন আমরা সারা জীবনের জন্য ধরে রাখি। আউয়াল ওয়াক্তে সলাত পড়া, পুরুষদের জন্য জামাতে সলাত আদায় করা এবং তাহাজ্জুদ পড়া। তো এই মানে সলাতের যে অভ্যাসটা, এটা কিন্তু শুধু হারামাইনের জন্য না, এটা কিন্তু আমাদের পুরা লাইফের জন্য, যেটা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত এই হাদিসের মাধ্যমে দেখলাম। মুসনাদে আহমেদে, সুনানে আদ দারিমিতে এবং বাইহাকিতে আরেকটা হাদিস এসেছে, যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি সময় মতো যথাযথ নিয়মে সালাত আদায় করে এবং এর নিয়ম কানুন মেনে চলে, অর্থাৎ সলাতের সবকিছু হুকুম আহকাম মেনে যে সলাত আদায় করে, কেয়ামতের দিন এই সলাত তার জন্য নূর হবে, তার জন্য আলো হবে, তার ইমানের পক্ষে দলিল হবে এবং জাহান্নাম থেকে মুক্তির উসিলা হবে। আর পক্ষান্তরে যে ব্যক্তি সলাৎ তরক করে বা সলাতের ব্যাপারে অবহেলা করে, কেয়ামতের দিনে তার কোনো আলো থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, এবং ওই দিন এই ব্যক্তির হাসর হবে ফেরাউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালাফ, যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কট্টর শত্রু। এদের মতো চরম সত্য বিরোধীদের সাথে এই ব্যক্তির হাসর হবে, যে এই ব্যক্তি সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সলাতের ব্যাপার, সলাতের যে গুরুত্ব এবং তার সময় মতো সঠিকভাবে আদায়ের তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। আচ্ছা, মক্কা মদিনাতে আমরা যখন হোটেল সিলেক্ট করি, অনেক সময় দেখা যায় কোনো কোনো কারো কারো হোটেল খুব কাছে হয়, আবার কারো কারো হোটেল কিছুটা দূরে থাকে। তো মসজিদে নববীর কথা যদি চিন্তা করি, যে কিছু হোটেল আছে একদম নববীর গেট ধরে, মানে মসজিদে নববী থেকে বের হলেই হোটেল, আবার হচ্ছে কিছু রাস্তা পার হয়ে যেতে হয়। তো স্কলাররা বলেছেন যে কারো হোটেল যদি দূরে হয়, ধরেন মক্কায় কেউ হচ্ছে ক্লক টাওয়ারে আছে, কেউ হয়তো মিসফালায় আছে, তো যাদের হোটেলটা একটু দূরে তাদের যেন মনে কখনো এই কষ্টটা না আসে যে আহারে আমি হারাম থেকে এত দূরে। সুবহানাল্লাহ, সাহাবীদের যুগে সমস্ত সাহাবীর বাড়ি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর আশেপাশে ছিল না। সাহাবীদের যুগে একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন, যার বাড়ি ছিল মসজিদ থেকে বেশ দূরে, কিন্তু ওই সাহাবী কখনোই জামাত মিস করতেন না। তো তার আশেপাশের লোকেরা তাকে একটা গাধা কেনার পরামর্শ দেন, যে তুমি একটা গাধা কিনে ফেলো, তাহলে মসজিদে যাওয়াটা তোমার জন্য ইজি হবে। তখন ওই সাহাবী উত্তর দিয়েছিলেন যে আমি চাই না আমার বাড়ি মসজিদের পাশে হোক, কিংবা আমি চাই না মসজিদে যাওয়ার জন্য আমি কোনো বাহন ইউজ করি, কেননা আমি চাই মসজিদে যাওয়ার এবং মসজিদ থেকে বাড়ি ফেরার প্রত্যেকটা পদক্ষেপ যেন আল্লাহর কাছে সওয়াব হিসেবে লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ, কারণ এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর নিয়ত দেখে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পূর্ণ সওয়াব দান করেছেন। এবং একইভাবে আমরা সবাই জানি যে বনু সালিমা গোত্র, এই গোত্রটার অবস্থান ছিল মসজিদে নববী থেকে অনেক দূরে। তো সালাত আদায়ের সুবিধার জন্য এই বনু সালিমা গোত্র চেয়েছিল যে মসজিদে নববীর কাছে কাছাকাছি কাছাকাছি যেন তারা চলে আসে। তারা যখন তাদের এই চিন্তা ভাবনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, কেননা তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে সোয়াব লেখা হয়। তাই আমাদের হোটেল যদি একটু দূরেও হয়, প্রত্যেকটা কদমে কদমে আমরা কিন্তু সোয়াব পাচ্ছি। এই সুযোগটা আমরা যেন লুফে নেই, এবং হোটেল একটু দূরে হলেও প্রত্যেকটা সালাতের জন্য আমরা যেন হারামাইনে যে সালাত আদায় করতে পারি, এই চিন্তাটা যেন আমাদের মাথায় থাকে। তো আলহামদুলিল্লাহ, আমরা জানি যে হজের দিনগুলো হয় হচ্ছে দুলহিজ্জার প্রথম 10 দিনে, যেটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন। তো এই দিনগুলোতে বেশি বেশি আমাদেরকে বলা হয়েছে যে তাহলিল তাকবীর তাহমিদ পড়তে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলতে, অর্থাৎ আমাদের জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে মশগুল রাখতে। তো এটা একটা সবসময় জিহ্বাকে আল্লাহর জিকিরে মশগুল রাখে, এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা একদিন দুই দিনে হয় না, বা হঠাৎ করে চাইলেই কিন্তু হয় না। তো আমাদের যাদের এই অভ্যাস আছে আলহামদুলিল্লাহ, যাদের আমাদের এই অভ্যাস নেই, আমরা চেষ্টা করতে পারি যে প্রতিদিন অ্যাটলিস্ট ঘড়ি ধরে 15 মিনিট দিয়ে আমরা শুরু করি, যে সেটা যে কোনো কমফোর্টেবল টাইমে হতে পারে। ধরেন আপনি যেই ওয়াক্তের সলাতের পর আপনি একটু ফ্রি থাকেন, সেই ওয়াক্তের সলাতের পর আপনি ঠিক করে নিলেন যে সলাতের পরে আমি 15 মিনিট জিকির করব, তারপরে আমি হচ্ছে আমার সাজ্জাদা অর্থাৎ আমার মুসল্লা থেকে আমি উঠবো। তো এভাবে 15 মিনিট
15 মিনিট পরের 2 দিন যখন দেখবেন যে আপনি 15 মিনিট জিকির করা আপনার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে এই টাইমটা বাড়ান। এই টাইমটা যদি বাড়াতে থাকি তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যখন মিনায় পৌঁছাবো, তারপর হচ্ছে আরাফাতে পৌঁছাবো, তখন এই যে জিকির এবং দোয়া করার অভ্যাসটা যদি আমরা নিজেদের মধ্যে গ্রো করতে পারি, তখন আরাফাতের ময়দানে একটানা 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করা আমাদের পক্ষে সম্ভব হবে। আদারওয়াইজ এই অভ্যাস যদি আমাদের না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথোপকথনের, দোয়া মানে কথোপকথন, আল্লাহর সাথে কথা, আল্লাহর কাছে মনের সমস্ত কিছু বলা, আল্লাহর কাছ থেকে সবকিছু চেয়ে নেওয়া। সো এই অভ্যাস যদি আমাদের না থাকে, বা জিকির করা দোয়া করার অভ্যাস যদি আমাদের না থাকে, তাহলে দেখা যাবে যে আরাফাতের ময়দানে গিয়ে 15 মিনিট পরে আমরা টায়ার্ড হয়ে যাব। আমাদের আর কোনো দোয়া মনে পড়বে না, কোনো জিকিরের কোনো এনার্জি থাকবে না, তখন আমরা গল্পগুজব করে সময় নষ্ট করব। সো এটা শুধুমাত্র আরাফাতের ময়দানের জন্য না, এটা আমাদের সার্বক্ষণিক জীবনের জন্যই। আমরা জানি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ইবাদতের কথা বলেছেন যে কাসীরা, তোমরা জিকির করো বেশি বেশি। অন্য কোনো ইবাদত তিনি বেশি করতে বলেন নাই, না সালাত না সিয়াম, কোনো কিছু না। তিনি শুধু বলেছেন তোমরা জিকির করো বেশি বেশি, এবং জিকির করাটা হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত, যেটার জন্য আপনাকে কিবলামুখী হতে হয় না, যেটার জন্য আপনার পবিত্রতার কোনো দরকার হয় না। যে কোনো অবস্থায় শুয়ে বসে সর্বাবস্থায় কাজ করতে করতে আমরা কিন্তু জিকির করতে পারি। সো এই প্র্যাকটিসটা আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব। সারাক্ষণই যখনই আমরা কিছু করছি, যখনই আমরা মানে এমন কোনো কাজ করছি যেটাতে আমার ব্রেন খাটাতে হচ্ছে না, তখনই আমরা কিন্তু নিজেদেরকে জিকিরে ব্যস্ত রাখবো। এবং এটা জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। এটা যদি কেউ প্র্যাকটিস করতে পারে, প্রথমে কনসিয়াসলি করতে থাকলে, তারপরে কিছুদিন পর আপনি দেখবেন যে আপনি যখন ফ্রি আছেন, আপনি অটোমেটিকই কিন্তু আপনার ওই জিহবা জিকির করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাকিরিনদের অন্তর্ভুক্ত করেন, তাদের অন্তর্ভুক্ত করেন যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াযাকিরিনা কাসীরা, বেশি বেশি যেন আমরা আল্লাহর জিকির করতে পারি। আচ্ছা, আমরা জানি যে মদিনা হচ্ছে মানে পবিত্র একটা শহর, এটা মানে হারাম, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মদিনায় কোনো বিদআত করবে, বিদআত মানে কি? ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মদিনায় কোনো বিদআত করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং পুরা মানব জাতির অভিশাপ, তার কোনো ফরজ বা নফল ইবাদতই কবুল করা হবে না। মদিনা হচ্ছে সুন্নার শহর। সুন্নার অপোজিটই কিন্তু বেদাত। একটা বেদাত যখন রিলিজিয়ানে ঢুকে, তখনই কিন্তু একটা সুন্না সেখান থেকে বের হয়ে যায়। তো মদিনা হচ্ছে রাসূলের শহর, মদিনা হচ্ছে সুন্নার শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইবাদত করেছেন, আমাদেরকে প্রত্যেকটা ইবাদত ঠিক সেইভাবেই করতে হবে। আমরা যদি আমাদের ধর্মের মধ্যে নতুন কিছু যোগ করতে চাই, এর অর্থ হবে পরোক্ষভাবে এটা দাবি করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দ্বীনের বার্তা পূর্ণাঙ্গভাবে পৌঁছে দেননি। নাউজুবিল্লাহ। তাই হজের সফর থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার জীবনী, তার সিরাত ভালোভাবে জানা এবং সেটা আমাদের জীবনে প্রয়োগ করা, এবং আল্লাহর কাছে বেশি বেশি মাসনুন দোয়াগুলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেখানো দোয়াগুলো, সেগুলো করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছিলেন, তখন তিনি মক্কার মানে পিছন ফিরে তাকিয়ে কেঁদেছিলেন এবং তিনি বলেছিলেন যে তুমি হচ্ছে আমার কাছে আল্লাহর জমিনের সবচেয়ে প্রিয় স্থান। তোমার লোকেরা যদি আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা বিজয়ের পরে যখন উমরা বা হজের উদ্দেশ্যে মক্কার দিকে মানে আহ যেতেন, সুবহানাল্লাহ, তার ভালোবাসা, তার মক্কার প্রতি যে ব্যাকুলতা, সেটা কিরকম ছিল আমরা কিন্তু চিন্তা করতে পারি। আমরা প্রত্যেকে যারা হজে বা ওমরায় যাই, যতবার আমরা যাই ততবার কিন্তু আসার পরে মনে হয় যে বায়তুল্লাহর প্রতি টান আমাদের কিন্তু আরো বেড়ে যায়। আপুরা, আফফান। আচ্ছা। উম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আহ মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে হিজরতের একটা ঘটনায় উম হিজরতের একটা ঘটনায় আহ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানে সম্পদ মক্কাবাসীদেরকে বেশি দিচ্ছিলেন, এবং আনসারীদের মধ্যে একটা মানে আমি ঘটনার সময় স্বল্পতার জন্য ঘটনার ডিটেলসে যাচ্ছি না।
রাসূল মানে আনসারী সাহাবীরা একটু চিন্তিত হয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা বিজয় করে ফেলেছেন, তিনি হয়তো আর মক্কায় ফিরে যাবেন, মদিনায় ফিরে যাবেন না, তিনি হয়তো মক্কা চলে যাবেন। তো তাদের এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে ডেকে বলেছিলেন, হে আনসার সম্প্রদায়, তোমাদের পক্ষ থেকে মানে এ কেমন কথা আমার কানে এলো, মানে তোমরা এটা কিভাবে ভাবলে যে আম, আমি মক্কায় ব্যাক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে বললেন যে, হে আনসারের দল, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে অন্য মানুষরা অর্থাৎ মক্কাবাসীরা তাদের বাড়িঘরে ছাগল, উট এবং যুদ্ধলব্ধ ধন সম্পদ নিয়ে ফিরে যাচ্ছে, আর তোমরা তোমাদের বাড়ি ফিরবে আল্লাহর রাসূলকে সাথে নিয়ে? এই কথা শুনে আনসার সাহাবীরা কেঁদে উঠলেন এবং চিৎকার করে বললেন, আমরা আমাদের অংশ হিসেবে রাসূলকে পেয়ে সন্তুষ্ট। তো আমরা যখন হজের সফরে যাই, হজের সফরে আমাদের মেইন যে বাণিজ্য সেটাই হচ্ছে কিন্তু জান্নাত। আমরা কিন্তু হজে জান্নাত কিনতে যাই এবং এটা হচ্ছে সবচেয়ে লাভজনক ব্যবসা। মক্কার কাফেররা দুনিয়ার সামান্য সম্পদের জন্য জান্নাতকে বিক্রি করে দিয়েছিল, কারণ তারা আখিরাতে বিশ্বাস করতো না। আর আমরা সারা জীবন ধরে জান্নাতের কথা শুনে এসেছি এবং হজের সফরে যখন আমরা যাই তখন সমস্ত ওই যে হজের যে কষ্ট, হজের যে ত্যাগ, সব কিছু আমরা হাসি মুখে মেনে নেই। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে মাবরুর হজের একমাত্র বিনিময় হচ্ছে কি জান্নাত, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারা দুনিয়ার যে কোনো সম্পদ পাওয়ার চেয়ে অত্যন্ত বড় পাওয়া। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজ, আমাদের প্রত্যেকটা ইবাদত কবুল করে নেন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ আমরা এই দুনিয়া যেমন বঞ্চিত হয়েছিলাম কিয়ামতের দিন এবং আখিরাতের অনন্ত জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে প্রতিশ্রুতি দিয়েছেন, জান্নাতের প্রতিশ্রুতি, সেটা কখন আমরা পাবো? যদি আমরা আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারি। মুয়াজ ইবনে জাবালের এই বিখ্যাত হাদিসটা আমরা সবাই জানি যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবালের সাথে একই সাওয়ারিতে যাচ্ছিলেন, মানে একই সাওয়ারির উপর তারা দুইজনই বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলাল্লাহ, অর্থাৎ আমি হাজির ইয়া রাসূলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তিনি আবার ডাকলেন, হে মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেম বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলাল্লাহ। এভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে ডাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর অধিকার কি? সুবহানাল্লাহ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। অর্থাৎ এটা আমাদের উপর আল্লাহর অধিকার যে আমরা শিরক করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। তারপরে আবার আরো কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনবার মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তিনি একইভাবে উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, তুমি কি জানো বান্দা যদি এই অধিকার পূর্ণ করে, অর্থাৎ বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে, তাহলে আল্লাহর উপর বান্দার কি অধিকার? সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলার উপরও আমাদের অধিকার আছে। হ্যাঁ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যদি আমরা আল্লাহর অধিকার অর্থাৎ তার সাথে তার মানে ইবাদতে আমরা যদি কাউকে শরিক না করি, তাহলে আল্লাহর উপর আমাদের অধিকার হচ্ছে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, অর্থাৎ তিনি সরাসরি জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইটাই হচ্ছে সেই চূড়ান্ত প্রতিশ্রুতি যেটার অর্জন করাই হচ্ছে হজের সফরে আমাদের লক্ষ্য থাকে, আমাদের নিয়ত থাকে। এবং এই পুরা মদিনা শহরটা এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের জন্য দোয়া করেছেন, তাদের সন্তানদের জন্য, তাদের নাতি নাতনিদের জন্য, অর্থাৎ তাদের ফিউচার জেনারেশনের জন্য দোয়া করেছিলেন। এবং আমরা জানি যে হজের সফরটা হচ্ছে কঠিন একটা সফর, হজের সফরটা হচ্ছে একটা ধৈর্যের সফর। অনেকে এই হজের সফরকে মানে সার্ভাইভেলের বা কঠিন আত্মশুদ্ধির সফর হিসেবে আহ, কল্পনা করে। সব কিছু ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে হজের সফরে আমরা শুধু আমাদের চারিত্রিক উন্নতি করতে আসিনি, আমরা এসেছি জান্নাত কিনতে। আনসাররা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আশ্রয় দিয়েছিলেন, এটা এই জন্য না যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একজন বিশ্বমানের রাজনৈতিক নেতাকে দেখেছিলেন যিনি মদিনাকে একটা উন্নত শহর বানাতে পারবেন। জাহেলিয়াতের যুগে হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন, তখন একটা গোত্র এই শর্ত দিয়েছিল যে তারা ইসলাম কবুল করবে তখন
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তাদের গোত্র আরবের নেতৃত্ব পায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সেটা প্রত্যাখ্যান করে দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিশন, এটা ছিল আল্লাহর উদ্দেশ্যে, এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য, এবং নিয়ত ছিল একমাত্র আল্লাহর জন্য। এই মদিনা শহরটা কিন্তু গড়ে উঠেছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন অর্থাৎ দ্বীন ইসলাম, সেটার উপর, সেটার প্রতি ভালোবাসার উপরে ভিত্তি করে। So, আমরা যখন মদিনার রাস্তায় হাঁটি, তখন আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার মতো করে চিন্তা করব, যিনি প্রত্যেকটা পা, মানে তার, তিনি যখন হাঁটতেন, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি সুন্নাহ পালনের ব্যাপারে এত বেশি কেয়ারফুল ছিলেন। তিনি হাঁটার সময় তার পা ঠিক যেন সেই জায়গায় পড়ে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পড়েছিল, সেই ব্যাপারে ইভেন তিনি সতর্ক থাকতেন। কোনো একটা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বিশ্রাম নিতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা চেষ্টা করতেন সেই জায়গায়, ঠিক সেই জায়গায় যেন তিনি বিশ্রাম নেন। অর্থাৎ আমরা মদিনায় যখন যাই, তখন আমাদেরকে এই মনের মধ্যে এই ফিলিংসটা রাখতে হবে যে মদিনার মানে এমন কোনো স্থান নাই, কোনো গাছ নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি জড়িয়ে নাই। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা সবাই জানি, যিনি এক সময় ইসলাম গ্রহণের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি ইসলাম কবুল করার পরে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনি আপনার রসূলের শহর মদিনায় দিন। সো এটা একটা, তখন মানে মনে হতো যে এটা একটা অ্যাবসার্ড দোয়া, কিভাবে সম্ভব? মদিনা তখন শান্ত শহর, মদিনা কোনো যুদ্ধ ছিল না। তাহলে এটা কিভাবে সম্ভব যে মদিনায় তিনি মারা যাবেন এবং শহীদ অবস্থায় মারা যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াকে কিন্তু কবুল করে নিয়েছিলেন। তিনি তার দোয়ার ব্যাপারে সত্যবাদী ছিলেন, মুখলিস ছিলেন। এবং আমরা সবাই জানি তার সেই মানে মৃত্যুর করুণ ঘটনা, যে তিনি মসজিদে নববীতে ফজরের সালাত পড়ানোর সময় কিন্তু তিনি শহীদ হন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই কিন্তু তিনি নববীতে কিন্তু সমাহিত আছেন। তো মদিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার পক্ষে মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব, সে যেন এখানেই মৃত্যুবরণ করে। কারণ যে মদিনায় মারা যাবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব। আলহামদুলিল্লাহ। তো আমাদের মনের মধ্যে এই তামান্নাটা রাখা উচিত যে, হে আল্লাহ, তুমি আমাকে এই পবিত্র শহরে মৃত্যু দাও। এটার জন্য আমরা কোনো সীমারেখা বেঁধে দিব না যে, আল্লাহ, আমি এই হজের সফরেই তুমি আমাকে এখানে মৃত্যু দাও, না। আমরা মনের মধ্যে এই তামান্না রাখবো যে মদিনায় যেন আমাদের মৃত্যু হয়, যাতে এই জন্য যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মানে ওয়াদা, যে যে মদিনায় মারা যাবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব, এই ওয়াদার ভাগীদার যেন আমরাও হতে পারি। আচ্ছা, আমরা যে হজের জার্নির মধ্য দিয়ে যাই, হজের জার্নির একটা লক্ষ্য হচ্ছে আমাদেরকে মুসলিম থেকে মুমিনে পরিণত করা। সূরা হজে, সূরা মুসাফের অর্ডার যদি আমরা দেখি সূরাগুলার, সূরা হজের পরের সূরাটা হচ্ছে সূরা মুমিনিন। সুবহানাল্লাহ। তো স্কলাররা বলেন, কারণ হজের মাধ্যমে একজন মুসলিম মুমিনে পরিণত হয়, এবং এই যে একজন সাধারণ মানুষ থেকে মুমিনে পরিণত হওয়ার এই যে আহ উপায়, তো মুসলিম আর মুমিনের মধ্যে জাস্ট একটু খুব শর্টকাটে যদি বলি, মুসলিম মানে আমি যখন মুখে স্বীকৃতি দিচ্ছি, আমি যখন শাহাদা পড়ছি, তখন আমি মুসলিম। কিন্তু ইমান মানে কিন্তু মুখে মুখে শুধুমাত্র শাহাদা বা পড়লেই কিন্তু একজন মানুষ মুমিন হয়ে যায় না। ইমান হচ্ছে তিনটা জিনিসের মানে সমষ্টি। একটা হচ্ছে মুখে শাহাদা বলা, অন্তরে সেটা বিশ্বাস করা, এবং সেই অনুযায়ী আমল করা। তো এই তিনটা যখন সমন্বয় ঘটে, তখনই কিন্তু একজন মানুষ মুসলিম থেকে মুমিনে পরিণত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দেওয়া, জিকির করা মুমিনদের উপকারে আসে। সুবহানাল্লাহ। এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, আল্লাহ কিন্তু বলেন নাই যে এটা মুসলিমদের উপকারে আসে, বরং তিনি বলেছেন জিকির করা, কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া, এটা মুমিনদের উপকারে আসে। কারণ একজন মুমিন, তার যে ইমান, আল্লাহর সাথে তার যে গভীর কানেকশন, সেটার কারণে যে কোনো সাধারণ বিষয়, যে কোনো সে ধরেন একটা ঘটনা, ধরেন যে কোনো একটা সূরার তাফসীর সে বারবার শুনছে, প্রতিবারই কিন্তু সেখান থেকে সে নতুন আলো, নতুন শিক্ষা খুঁজে নিতে পারে। একজন মুমিন কখনো বলে না, আমি তো এটা আগে থেকেই জানি, আমি এটার আমার জানার দরকার নেই, আই নো দিস এনাফ। না, একজন মুমিন জীবনের প্রত্যেকটা সাধারণ বা অনন্য মুহূর্ত থেকে কিন্তু, প্রত্যেকটা মোমেন্ট থেকে সে কল্যাণ লুফে নিতে পারে। হজের অন্যতম একটা সুন্দর দিক হচ্ছে, হজের সফরে আমরা বহু দেশের, বহু মানুষের ভিন্ন সংস্কৃতি এবং নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি কিন্তু হই। তো হজের এই কষ্ট, হজের এই প্রতিকূলতাকে
একজন মুমিন কি করে আনন্দের সাথে মেনে নেয় এবং এর মাধ্যমে এই সফর থেকে সে কিন্তু অনেক কিছু শিখে নিতে পারে। সো এই যে সফর, নতুন পরিবেশ থেকে শিক্ষা নেওয়া, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। 70-এর দশকে সোশ্যাল সায়েন্সের সায়েন্টিস্টরা একটা বিখ্যাত একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছিল, যেটা এখন আপনাদের সামনে শেয়ার করি। এই পরীক্ষাটা আমাদেরকে দেখায় যে মানুষের ইতিবাচক যে মনোভাব সেটা আমাদের চিন্তা ভাবনায় কতটা প্রভাব ফেলে। তো সায়েন্টিস্টরা মানে গবেষক দল কি করে, একদল মানুষকে একটা মেকআপ রুমে নিয়ে যায়। মেকআপ রুমে নিয়ে যেয়ে তাদেরকে বলা হয় যে আমরা আপনাদের মুখে কৃত্রিম উপায়ে এমন মেকআপ করে দিব যেটা দেখতে বড় কোনো ক্ষত বা দাগের মতো দেখা যাবে, এবং তারপরে এই মেকআপ নিয়ে আপনারা সাধারণ মানুষের মাঝে যাবেন এবং দেখবেন যে তাদের রিয়াকশনটা কি হয় এবং আপনাদের ফিলিংসটা কি হয়। আপনাদের মানে ওই যে হরর মুভিতে আমরা দেখি না যে মানুষের মধ্যে কি ভয়ঙ্কর, মানে কারো মুখে গভীর ক্ষত, মানে ভয়ঙ্কর কোনো দাগ, তো এরকম কুৎসিত মেকআপ তাদেরকে করে দেওয়া হয়। তো করে দেওয়ার পরে আয়নায় তারা প্রত্যেকে দেখে, এবং তারপরে কি হয়, তাদেরকে বাইরে ছাড়ার আগে এই গবেষকরা ইচ্ছাকৃতভাবে তাদেরকে 1 ঘন্টা ওই রুমে বসিয়ে রাখেন, যে আপনারা একটু 1 ঘন্টা অপেক্ষা করেন। এই 1 ঘন্টায় তাদেরকে আর কোনো মানে আয়না তাদের সামনে দেওয়া হয় না, মানে তখন এরপরে তারা আর নিজেদের চেহারা দেখতে পায়নি। তারপরে 1 ঘন্টার পরে বাইরে ছাড়ার আগ মুহূর্তে তাদেরকে বলা হয় কি, আচ্ছা আপনারা যেহেতু 1 ঘন্টা ধরে ওয়েট করছেন, আপনাদের মেকআপের উজ্জ্বলতা কমে গেছে, সো আরেকটু উজ্জ্বল হওয়ার জন্য আমরা আরেকটু একটা স্প্রে করে দিচ্ছি। তো একটা স্প্রে তাদের সবাইকে, তাদের সবার মুখে একটা স্প্রে লাগিয়ে দেওয়া হয়, এবং তারপরে তাদেরকে বাইরে পাঠানো হয়। সুবহান আল্লাহ। মজার ব্যাপার হচ্ছে এই যে সেকেন্ড টাইম স্প্রেটা লাগানো হয়, এই স্প্রেটার মাধ্যমে কি হয়, তাদের সমস্ত মেকআপ মুছে যায়, কিন্তু তারা তাদের চেহারার মেকআপ যে মুখে মুছে গেছে এটা কিন্তু তারা জানে না। তো তারা ওই ফ্রেশ চেহারা নিয়ে যখন বাইরে যায়, তারা যখন মানে লোকেদের মধ্যে বলা হয় যে আপনারা আধা ঘন্টা ইন্টারাক্ট করবেন এবং তারপর ফিরে আসবেন, তারপর নিজেদের ফিলিংস জানাবেন, তারা যখন বাইরে থেকে ঘুরে আসে, তাদের যখন অনুভূতি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকে বলে যে আমাদের অভিজ্ঞতা খুব ভয়াবহ, সবাই আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল, আমার আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, খুব অপমানিত, খুব বিষণ্ণ লাগছিল। তো গবেষকরা অবাক হয়ে বলেন, অথচ আপনাদের মুখে কোনো দাগ নাই, দ্বিতীয় ধাপে যে স্প্রে দিয়েছিলাম আপনাদের মুখের দাগ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছিল। এবং তাদের নিজেদের চেহারাটা তখন আয়নায় দেখতে দেওয়া হয়। তো এই গবেষণা থেকে গবেষকরা এটা বের করেন যে এটা হচ্ছে মনের শক্তি। সব কিছু ডিপেন্ড করে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। মানে এই লোকদের ধারণা ছিল যে তার মুখের উপর প্রচন্ড ভয়াবহ মেকআপ করা আছে, প্রচন্ড মানে কুৎসিত দাগ, এ কারণে আশেপাশের লোকজন তার দিকে খুব মানে ভয়াবহভাবে তাকাচ্ছে। আসলে কিন্তু না। সুবহানাল্লাহ। সো ঠিক তেমনি হজের এই পবিত্র দিনগুলাতে আমরা যদি সবকিছুর মধ্যে আল্লাহর ক্ষমা না খুঁজে, আমরা যদি দেখি সবকিছুর মধ্যে নেগেটিভিটি, যে গরম কেন, এত ভিড় কেন, জায়গার অভাব কেন, বাস কেন দেরি হচ্ছে, খাওয়া কেন আমার পছন্দ হচ্ছে না, অর্থাৎ সবকিছুর মধ্যে যদি আমরা খুঁত খুঁজতে যাই, আমরা কিন্তু সেই খুঁতই খুঁজে পাবো। মানুষ যখন কোনো কিছুর মধ্যে দোষ খুঁজতে চায়, সে কিন্তু সেটার মধ্যে দোষ খুঁজে পাবে। তো আপনার মন এটা শুধু হজের সফরে না, এটা যে কোনো কিছুতে আপনার মন যেটা খুঁজবে আপনি কিন্তু বাস্তবে মানে সেখানে নেতিবাচক কিছু না থাকলেও আপনার মেন্টালিটি যদি নেগেটিভ হয়, আমরা কিন্তু পজিটিভ জিনিসের মধ্যে নেগেটিভ জিনিসপত্র খুঁজে পাই। ঠিক এর বিপরীত চিত্র যদি আমরা দেখি, যে হজের ময়দানে এমন অনেক মানুষকে দেখবেন যাদের কোনো ভালো তাবু নাই, তারা হয়তো মানে অনেক দূরে তাদের হোটেল, তাদের সাথে কোনো এনার্জি ড্রিঙ্কস নাই, বড় বড় কোনো আলেমদের দিক নির্দেশনা নাই, রোদে পুড়ে তারা তারপরেও তারা বলবে যে তারা তাদের জীবনের সেরা সময় পার করছে। কেন? কারণ তাদের পুরা মনোযোগ ছিল মূল লক্ষ্যের দিকে, তাদের মূল লক্ষ্য ছিল জান্নাতের দিকে। তারা জানে যে এই পথ কঠিন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যে কোনো চ্যালেঞ্জ হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। সো সবকিছু ডিপেন্ড করে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে মানে পজিটিভ, ইতিবাচক ভাবে সবকিছু দেখার তৌফিক যেন আমাদেরকে দেন। এবার একটু নিয়তের কথায় আসি। ওমরা নিয়তে আমরা নর্মালি মানে আমি এতদিন জানতাম, বলতাম যে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এইটুকুই বলতাম, বা হজে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। সুবহান আল্লাহ, আমাদের স্কলার আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন যে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান লা রিয়া আফিহা ওয়ালা সুমআ, মানে হচ্ছে হে আল্লাহ, আমি ওমরার জন্য আপনার দরবারে হাজির, লা রিয়া আফিহা, রিয়া মানে আমরা সবাই জানি লোক দেখানো, আমাকে এমন একটা ওমরা করার জন্য আমি আল্লাহর দরবারে হাজির যে ওমরার মধ্যে কোনো লোক দেখানো নাই, কোনো রিয়া নাই, ওয়ালা সুমা, এবং সুমা মানে কি, মানে
সুনাম অর্জন করা, যে মানে সামা থেকে আসে যে শোনা, শোনানি নাই, একটা হচ্ছে দেখানো নাই, লোক দেখানো নাই, আরেকটা হচ্ছে লোক শুনানি নাই। সুবহান আল্লাহ। তো এই দোয়াটা স্পেশালি আমাদের এই জেনারেশনের জন্য, এই স্মার্টফোনের জেনারেশনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের মাশায়েখরা আমাদেরকে বলেছিলেন, এটা আমি নিজ চোখে দেখেছি, তাওয়াফ করার সময় স্মার্টফোন যে কত বড় একটা ফিতনা। তাওয়াফ করার সময় লোকজন লাইভে যায়, তাওয়াফ করার সময় লোকজন ফোন দেয়, এবং সুবহান আল্লাহ, আমি এমনও দেখেছি যে ফোন দিয়েছে, তাওয়াফ করছে, এবং ওই পাশ থেকে, যেহেতু ফোন তখন স্পিকারে, ভিডিও অন করা স্পিকারে, তারা কি করছে, ওই ফোনের অপর প্রান্ত থেকে কাবা দেখে তারা দোয়া করছে, এবং যে ব্যক্তি তাওয়াফ করছে ফোন ধরে আছে সে আমিন আমিন বলছে। সুবহান আল্লাহ, অ্যাজ ইফ ওই ব্যক্তি ফোনের মধ্যেই তাওয়াফ করে ফেলছে, ফোনের মধ্যেই সে সমস্ত দোয়া করে ফেলছে। এগুলো যে কত বড় একটা ফিতনা। তো আমাদের উচিত হচ্ছে, আমরা যখন তাওয়াফ করতে যাব, আমরা যখন মসজিদে প্রবেশ করবো, মোবাইলটা টোটালি বন্ধ করে রাখা। এই যে আমাদের মধ্যে রিয়া, রিয়া দেখানোর একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সুমা, সুমা কি, সুমা কিভাবে ঢুকে যায়? একটা হচ্ছে যে আপনি করছেন ওই মোমেন্টে যেই লোক দেখানো, এটা হচ্ছে রিয়া। আরেকটা হচ্ছে ধরেন আপনি তাওয়াফ করছেন, আপনি ছবি তুলে নিয়ে আসলেন, আপনি আরাফার ময়দানে দোয়া করছেন, আপনি ছবি তুলে নিয়ে আসলেন, তারপর আপনি সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। যুগ যুগ মানে যত বছর এই ছবিগুলা মানে লোকজন দেখবে, লোকে ভাববে আরে বাপরে, এ তো মানে হজ করতে গেছে, ওমরা করতে গেছে, এ তো আরাফায় গেছে। এগুলো হচ্ছে সুমা, এগুলো হচ্ছে লোক দেখানো। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে শোনানো। সো এটা হচ্ছে রিয়াটা হচ্ছে ইনস্ট্যান্টলি হয় ইবাদত করতে করতে, আর সুমাটা হচ্ছে পরবর্তী এফেক্ট, যেটা আপনি বছরের পর বছর আপনি ওই ছবিগুলা শেয়ার করবেন এবং মানুষকে শোনাবেন আপনি হচ্ছেন হাজ্জি। সুবহান আল্লাহ। তো এই ফিতনা থেকে আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে দূরে রাখেন, এবং হজের নিয়ত আমরা এভাবে করেছি, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান লা রিয়া ফিহা ওয়ালা সুমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসি ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া। সুবহান আল্লাহ। আমরা আম, হজ শুরু করি, যারা তামাত্তু হজ করি, হজের শুরুতে একটা ওমরা করি। সো ওমরার শুরুতে কি হয়, মানে তাওয়াফ দিয়ে শুরু হয়, সো বাইতুল্লাহ দিয়ে শুরু হয়, এবং একদম হজের শেষে তাওয়াফুল ওয়াদা, যেটা হচ্ছে বিদায়ী তাওয়াফ, এর মাধ্যমে কিন্তু আমাদের হজের মানে পুরোপুরি কার্যক্রম শেষ হয়। মক্কা থেকে ফিরে আসার আগে শেষ কাজও কিন্তু আমাদের এই তাওয়াফকে ঘিরে, এই বায়তুল্লাহকে ঘিরে। এই বায়তুল্লাহ কে বানিয়েছিলেন? ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইহিমা সালাম। তো হজের প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা সাইয়েদিনা ইব্রাহিম আলাইসাল্লামের ফুট স্টেপকেই ফলো করি। আমরা যখন সাফা মারওয়া সাই করি, আমরা চিন্তা করি যে হাজেরা আলাইহা সালাম, তিনি পানির সন্ধানে উদ্গ্রীব হয়ে কিন্তু এই দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেছিলেন। তখন সেখানে কোনো পানি ছিল না। আজকে যখন আমরা সাই করি সাফা মারওয়ার মাঝে, এখন কিন্তু সেখানে পানির কোনো অভাব নাই। জমজমের পানি সেখানে মানে সহজলভ্য। এখন আমরা কেন সাফা মারওয়ার মধ্যে দৌড়াই? এখন আমরা দৌড়াই আল্লাহর রহমতের জন্য, আল্লাহর ক্ষমার জন্য। তো আমরা জানি যে ইব্রাহিম এবং ইসমাইল আলহিমাসাল্লাম যখন কাবার দেয়াল তুলেছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের ইবাদতের নিয়ম কানুন আমাদেরকে দেখিয়ে দিন, আমাদের পক্ষ থেকে কবুল করুন, এবং এই যে মানাসিক, আমরা যে হজ করব, সেই হজের মানাসিক অর্থাৎ হজের নিয়ম কানুন আমাদেরকে আপনি দেখিয়ে দিন। ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে আমরা কিন্তু মানে তিনি তার লাইফের বিভিন্ন স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথা বলেছেন, দোয়া করেছেন, সেই আর্ট কিন্তু, দোয়া করার আর্ট কিন্তু আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে শিখি কোরআনে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লামের কিছু দোয়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার, আমরা যদি দোয়াগুলো দেখি, আমরা দেখব তার দোয়ার বিশাল একটা অংশ ছিল তার সন্তানদের নিয়ে। বার্ধক্যে পাওয়া সন্তানদের জন্য তার যে আকুতি, সেটা ছিল অতুলনীয়। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পালনকর্তা, আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার পালনকর্তা, আপনি আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। তার সমস্ত দোয়া ছিল, তার সমস্ত দোয়ার একটা মানে বিশাল অংশ ছিল তার সন্তানদেরকে ঘিরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো, মানব জাতির ইমাম বানাবো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম, মানে আমাদের মধ্যে কেউ হলে কি হতো, আমরা সেখানেই হয়তো সন্তুষ্ট হয়ে যেতাম, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, আর আমার সন্তানদের মধ্য থেকে। তো তিনি সব সময় তার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান নিয়ে চিন্তিত ছিলেন, যেন কখনোই তারা মূর্তি পূজায় লিপ্ত না হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এটা
খুবই ইম্পর্ট্যান্ট একটা দোয়া আমাদের জন্য, যে হে আমাদের পালনকর্তা, আমাদের উভয়কে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন, এই দুইজনের কথা বলছেন, যে আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন, আমাদেরকে আপনি মুসলিম রাখুন, আমাদেরকে আপনি মুসলিম হিসেবে রাখুন, এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত একটা দল সৃষ্টি করুন, অর্থাৎ আমাদের বংশধরদেরকেও আপনি মুসলিম বানান। তো আমরা যারা পশ্চিমা বিশ্বে বসবাস করি, আমরা কিন্তু একটা অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখামুখি। আমরা কিন্তু জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলিম থাকবে নাকি তারা অমুসলিম হয়ে যাবে। আল্লাহ মুস্তান। আমেরিকায় একটা গবেষণায় দেখা গেছে যে 23%, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে একজন, যারা ইউএসএ তে বর্ন হয়েছে, যারা ইউএসএ তে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, কয়েকটা জেনারেশন পরে তারা কিন্তু আর মুসলিম থাকে না। সুবহান আল্লাহ, এটা আমাদের জন্য এত মানে খুব ভয়ঙ্কর একটা সত্য আমাদের জন্য। সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের অনুপ্রেরণায় আমাদের কিন্তু নিজেদের সন্তানদের জন্য, নিজেদের মানে কিয়ামত পর্যন্ত আমাদের যত বংশধর আসবে তাদের জন্য আমাদেরকে সবসময় ইব্রাহিম আলাহ সাল্লামের মতো দোয়া করতে হবে। আমরা যদি ইয়াকুব আলাহ সাল্লামের মৃত্যুর সময়ে দেখি, ইয়াকুব আলাহ সাল্লামের মৃত্যুর যে বর্ণনা কোরআনে এসেছে, সেখানে দেখা গেছে ইয়াকুব আলাহ সাল্লাম মৃত্যুর শয্যায় তিনি কিন্তু এটা চিন্তা করেন নাই যে তার সন্তানরা কি তাদের জাতিগত বা সাংস্কৃতিক পরিচয় ধরে রাখবে কিনা। তার চিন্তা দেশীয় কোনো সংস্কৃতি নিয়ে ছিল না, তার কালচার ধরে রাখবে কিনা সেটা তার চিন্তা ছিল না। ইয়াকুব আলাহ সাল্লাম তার মৃত্যু সজ্জায় তার সন্তানদেরকে প্রশ্ন করেছিলেন, আমার পর তোমরা কার ইবাদত করবে? তার সন্তানরা উত্তর দিয়েছিল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের উপাস্য সেই এক আল্লাহর ইবাদত করব। তো আমাদেরও উচিত আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি, আমাদের অনাগত প্রজন্মের ইমানের জন্য এই হজের সফরে এবং সর্বাবস্থায় সবসময় দুই হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা। এবং এই যে ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া, যে আমাদেরকে মুসলিম অবস্থায় যেন আমরা থাকি, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা মৃত্যু পর্যন্ত আমরা মুসলিম হিসেবে আমাদের মৃত্যু হবে। সূরা ইউসুফে আমরা যদি লাস্টে দেখি, ইউসুফ আলাহ সাল্লাম দোয়া করেছিলেন, তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসসালিহিন, হে আল্লাহ মুসলিম হিসেবে আমার মৃত্যু দাও। সুবহান আল্লাহ, এটা নবীদের দোয়া। ইব্রাহিম আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, তারা দোয়া করেছিলেন তাদের মৃত্যু যেন মুসলিমদের মতো হয়, তাদের মৃত্যু যেন মুসলিম হিসেবে হয়। সো মানে আমাদের মতো সাধারণ মুসলিমদের কত বেশি এই দোয়াটা করা উচিত, যে আল্লাহ মুসলিম হিসেবে যেন আমার মৃত্যু হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপর শুধু আমার না, আমার ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত আমাদের যত বংশধর আসবে তারা সবাই যাতে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা দোয়া। ইব্রাহিম আলাহ সাল্লামের মাধ্যমে আমরা কিন্তু এই দোয়াটা শিখি, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস যদি দেখি, আচ্ছা আরেকটা দোয়ায় যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বিজ আল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া, এখানেও তার মানে হে আমার পালনকর্তা, আপনি এই শহরকে নিরাপদ করুন। মক্কার জন্য তিনি দোয়া করেছিলেন, আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা বা শিরক থেকে দূরে রাখুন। প্রত্যেকটা দোয়ায় আমাকে এবং আমার সন্তানদেরকে। এবং তিনি এই দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হে আমার পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম হবে। আল্লাহুম্মা আমিন। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াগুলা বারবার বেশি বেশি করব। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিন্তু মানে তিনি এত বুদ্ধিমান একজন ছিলেন, সুবহান আল্লাহ। মিল্লাতা আবিনা ইব্রাহিম, ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়াগুলো ছিল বিশাল ক্যানভাসের। তিনি মক্কার এই মরুভূমি সম্পর্কে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কাউকে তোমার পবিত্র ঘরের নিকটে এক অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। অর্থাৎ তিনি যখন হাজার আলাইহিস সালাম এবং ইসমাইল আলাহ সাল্লামকে এই মক্কার কাছে আল্লাহর নির্দেশে যখন তিনি রেখে আসলেন, তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ তারা যেন সালাত কায়েম করে। দেখেন তার মানে দোয়ার প্রথমেই কি চাওয়া ছিল, আল্লাহ এরা যেন সালাত কায়েমকারী হয়। তারপরে তিনি দোয়া করলেন, অতএব আল্লাহ তুমি কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও। দেখেন, অন্তরকে অনুরাগী করে দাও এবং তাদেরকে ফল মূল দ্বারা রিজিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোকে এত চমৎকার ভাবে কবুল করেছেন। এই 4500 বছর পরেও আমরা দেখেন, মক্কায় যখন আমরা যাই, মক্কায় আমরা কেন যাই? কারণ প্রত্যেকটা মুসলমানের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার দিকে অনুরাগী করে দিয়েছেন। ওই যে বললাম যে মক্কা থেকে আসার পরে মনে হয় যে বায়তুল্লাহর প্রতি টান আরো বেড়ে যায়, আমাদের মনে হয় আবার কবে যাব, আবার কবে যাব। তো এই যে আমাদের অন্তরকে মক্কার প্রতি অনুরাগী করে দেওয়া, এটাও কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল। এবং ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার দেখেন মানে কত চমৎকার। তিনি দোয়া করেছেন তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করো। মক্কার কথা যদি আমরা চিন্তা করি, মক্কায় কোনো চাষাবাদ নাই, মক্কায় কোনো নদী নাই,
তো মানুষের বেঁচে থাকার জন্য আমরা মানে প্রথমেই চিন্তা করি কি যে স্টেপল ফুড, গম, চাল। আমরা হলে কি করতাম, এগুলার দোয়া করতাম যে আল্লাহ এখানে চালের ব্যবস্থা করে দাও বা গমের ব্যবস্থা করে দাও যাতে রুটি খেতে পারে কিছু। ইব্রাহিম আলাহ সাল্লাম এই বেয়ার মিনিমাম বা ন্যূনতম জিনিস চান নাই। তিনি চেয়েছেন সরাসরি ফলমূল, এবং বহু বচনে চেয়েছেন, বহু বচনে, এক টাইপের ফল না, আল্লাহ ফল মূল দিয়ে তাদের রিজিক দান করো। তো আজকে আমরা যখন মক্কায় যাই, মক্কার হোটেলে যখন আমরা বুফেতে কলা দেখি, আপেল দেখি, কমলা দেখি, কিউই দেখি, তখন মনে হয় না যে এই ফল এখানে কোত্থেকে আসলো এই মরুভূমির দেশে। তখন মনে রাখতে হবে এগুলো হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের সেই দোয়ার বাস্তব প্রতিফলন। সুবহান আল্লাহ। তো ইব্রাহিম আলাহ সাল্লামের এই দোয়া আমাদেরকে শিখায় যে আল্লাহ আমাদের যোগ্যতা দেখে দেন না, আল্লাহ দেন তার মহত্ব, তার ক্ষমতা অনুযায়ী। তাই হজের ময়দানে, হজের সফরে বা যে কোনো সময় আমরা আল্লাহর কাছে যখন দোয়া চাইবো, আল্লাহর কাছে ছোট ছোট জিনিস আমরা চাইবো না। ছোট ছোট জিনিসটি আমরা চাওয়াটাকে লিমিটেড করব না। রাজার কাছে বড় জিনিস চাইতে হয়। সুবহান আল্লাহ। তো আমরা জানি যে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন এবং তিনি আমাদের কল্পনার চেয়েও বেশি দয়ালু। সো আল্লাহ সুবহান তাআলার কাছে আমরা চাওয়ার সময় কখনো মানে কৃপণতা করব না, কারণ আল্লাহ সুবহান তাআলা গনি, তিনি সব কিছু দিতে সক্ষম। আমাদের শেখ একজনের গল্প শুনিয়েছিলেন যে আম, একজন শেখ যখন আহ, হজ করতে যাচ্ছিলেন, তখন একজন ব্যক্তি তার কাছে বলেছিল যে হে শেখ, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সব গুনাহ ছেড়ে দিতে পারি একটা ছাড়া, কারণ সেই এই জিনিসের মায়া আমি এখনো ছাড়তে পারছি না। পরে ওই লোকটা হেসে বলে যে না, আমি ফান করছিলাম, কিন্তু শেখ বলেছিলেন যে আমার মনে হচ্ছিল যে তার অন্তর কিন্তু সেই গুনার প্রতি মানে এতটাই সে ওই গুনাহটার প্রতি আসক্ত ছিল, তার মন রেডি ছিল না ওই গুনাহটা ত্যাগ করতে। আমাদেরও যদি এরকম হয়, আমরা যখন হজের সফরে যাই, আমাদের কোনো গুনার প্রতি যদি কোনো আসক্তি থাকে, দুর্বলতা থেকে থাকে, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের অন্তর পরিবর্তন করতে পারেন। সো আমরা কি করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর পরিবর্তনের দোয়া করব। আল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে পরিবর্তন করে দিতে পারে। সূরা হুজুরাতের এই 7 নম্বর আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতটা এরকম যে আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর তোমাদের কাছে কুফরি, পাপাচার, অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। এবং এটা কারা? উলাইকা হুমুর রশিদুন, তারা হচ্ছে সৎ পথ প্রাপ্ত। তো এই সূরার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত থেকে একটা দোয়া পড়তেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। ঠিক ওই দোয়া মানে কোরআনের আয়াতটাকেই দোয়া হিসেবে তিনি কনভার্ট করেছেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং অন্তরকে সুশোভিত করে দিন, কুফরি, পাপাচার, অবাধ্যতাকে আমাদের কাছে অপছন্দনীয় করে দিন, এবং আমাদেরকে আপনি মুহতাদিন অর্থাৎ সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমরা এই দোয়াটাও ইনশাল্লাহ করব। আচ্ছা, একজন শাহেখ বর্ণনা করছিলেন যে তিনি 20 বছর ধরে হজ করেন। তো 20 বছরে তার হজের অভিজ্ঞতা তিনি বলেছিলেন যে 2005 সালে তিনি ফার্স্ট হজ করেন। তখনকার দিনে সবচেয়ে যে বিলাসবহুল প্যাকেজ ছিল, সেটা এখনকার যুগের সবচেয়ে যে মানে সাধারণ প্যাকেজ সেটার চেয়েও কঠিন ছিল। তো আজিজিয়ায় বাসস্থান তখন এরকম ছিল না, জামারাতে কাছাকাছি তাঁবু ছিল না, তাঁবুর ভিতরে এসি, ঠান্ডা পানি স্প্রে ছিল না। এবং 2012 সালে এত প্রচন্ড ভিড় ছিল হজে যে মানুষ রুকু সেজদা করে সালাত আদায় করতে পারতো না, এত ভয়াবহ ভিড় ছিল। একসময় সাফা মারওয়া স্থায়ী মানে সাই ছিল সম্পূর্ণ উন্মুক্ত আকাশের নিচে। এখন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এসির নিচে সাই করি, কোনো গরমের তীব্রতা আমরা ফিল করি না। তখন তীব্র গরমে মানুষ হিট স্ট্রোকে মারা যেত, বরফের ট্যাঙ্কি রেখে তাদের শরীর ঠান্ডা করা হতো। সো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এই যে চরম সহজতা, সুপ্রিম ইজ দিয়েছেন। এটার মাঝে মানে কিন্তু এটা না যে আমাদেরকে কষ্ট খুঁজে নিয়ে নিজেদেরকে শাস্তি দিতে হবে। কারণ অনেকের মধ্যে একটা ইয়ে থাকে যে আমরা এখন হজের প্যাকেজে, যারা নুসুকের মাধ্যমে যান তারা জানেন যে হজের প্যাকেজের 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম, আর একটা হচ্ছে লাক্সারি। তো কেউ যখন লাক্সারি প্যাকেজে যায় তার যেন এটা মনে না হয় যে না, আমি হজের সফরে যাচ্ছি কিন্তু আমি কোনো কষ্ট ফিল করছি না, আমার সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা, আমি রিওয়ার্ড ঠিক মতো পাচ্ছি কিনা। সুবহান আল্লাহ, স্কলার আমাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুইটা বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় বেছে নেওয়ার সুযোগ মানে দেওয়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সহজ জিনিসটা বেছে নিতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সহজতা দিয়েছেন সেটা আনন্দের সাথে আমাদের গ্রহণ করতে হবে, এবং এটা
থেকে এটাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অর্থাৎ শুকর আদায়ের উসিলা হিসেবে ব্যবহার করতে হবে। সো ধরেন আপনার হোটেল আলহামদুলিল্লাহ ক্লক টাওয়ারে, তো আপনি এই যে যে ব্যক্তি মিসফালা থেকে আসছে তার চেয়ে আপনার কত কম সময় লাগছে তাই না হারামে পৌঁছাতে। তো আপনাকে কি করতে হবে, এই সুযোগটা কাজে লাগিয়ে হারামে আগে আগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বেশি জিকির করতে হবে, আরো বেশি ইবাদত করতে হবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যেই সুযোগটাই দিচ্ছেন না কেন, যেই সহজতাটাই দিচ্ছেন না কেন, সেটাকে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বাড়ানোর মানে আরো বেশি শুকর আদায়কারী হিসেবে আমরা যেন সেই সুযোগ মানে সহজতাটাকে আমরা কাজে লাগাই। সুবহানাল্লাহ। হজের জার্নিটা হচ্ছে পুরা লাইফের একটা ক্ষুদ্র সংস্করণ, হ্যাঁ। তো আমরা হজের প্রত্যেকটা মানাসিক সেভাবে করি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছিলেন। আমরা আল্লাহর কোনো আদেশের সামনে কোনো প্রশ্ন করি না যে আমি মুজদালিফায় কেন থাকবো, আমাকে এই মিনায় কেন এতদিন থাকতে হবে, না, আল্লাহ যেটা বলেছেন সামি'না ওয়া আতা'না। আমরা যখনই কোনো ইবাদত বা জিকির করি কিংবা এই হজের দিনগুলোতে আমরা যখন বিশ্রাম নেই, ঘুমাই, তখনও মনে রাখতে হবে এটাও কিন্তু ইবাদতের অংশ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি যেভাবে আমার রাতের সালাতের সওয়াবের আশা করি, ঠিক একইভাবে আমার ঘুমের মাধ্যমেও আমি সওয়াবের আশা করি। কেন? কারণ তিনি নিয়ত করতেন যে তিনি যে ঘুমাতে যাচ্ছেন এই বিশ্রামটা তাকে পরবর্তীতে আরো কঠিনভাবে ইবাদত করার জন্য তার শক্তি যোগাবে। তো আমরাও ইসলামের আমাদের দিন মানে আমাদের ধর্মের সৌন্দর্যটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের সব কিছুর ফলাফল আমাদের নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা যেই কাজটাই করব না কেন, সেটা যদি আমরা নিয়তটা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের আদাতের মাধ্যমে মানে আমাদের আদাতগুলোকেও আমরা ইবাদতে পরিণত করতে পারি। আচ্ছা। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কিছু দোয়ার মধ্যে আসি এখন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আম, তার ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশ লম্বা চড়া মানে অনেক লম্বা দোয়া করছিলেন, হাত তুলে অনেক দোয়া করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত লম্বা টাইম ধরে দোয়া করছেন। তো তিনি চাইলেন যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটা দোয়া শিখিয়ে দিতে যেটা খুব সংক্ষিপ্ত কিন্তু গভীরতা এবং পরিধি এত বিশাল যে দুনিয়া এবং আখিরাতের সবকিছু এর মধ্যে চলে আসবে। এই হাদিসটা সুনানে ইবনে মাজা এবং মুসনাদে আহমেদে বর্ণিত হয়েছে। তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়সা, তোমার উচিত জামিউল দোয়া। জামিউল দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো জামিউল কালাম, মানে হচ্ছে অল্প কথায় অধিক মিনিং ব্যাপী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো যদি দেখেন, খুব স্বল্প কথা কিন্তু এটার মিনিং অনেক, অনেক অর্থবহ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কোয়ালিটিটা দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তোমার উচিত জামিউল দোয়া বা এই ব্যাপক অর্থ বোধক সংক্ষিপ্ত দোয়া করা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া কোনটা, আমাকে শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখালেন, যে এই দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম وأعوذ بك من شر كل عاجله وعاجله ما علمت منه وما لم أعلم اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك وأعوذ بك من شر ما عذى به عبدك ونبيك اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا سبحان الله। দোয়াটা এত অসাধারণ, এটার মিনিং আমরা অনেক সময় চিন্তা করি না যে হজের সফরেও যে আহ, মানে এটা দোয়া কবুলের জায়গা, তাহলে আমি এমন কি দোয়া কবুল করব যেটা হচ্ছে সবকিছু যেটার মধ্যে ইনক্লুসিভ, সবকিছু যেটার মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে এরকম একটা দোয়া। এই দোয়াটা আপনারা মানে দোয়াটার দেখে লম্বা মনে হলো, ভয় পাওয়ার কিছু নাই, কথাগুলা খুবই রিপিটেটিভ এবং মুখস্থ করা খুবই ইজি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দোয়াটার অর্থ যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন যে আয়েশা তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি। সো বেছে বেছে না আল্লাহ আমাকে এটা দাও এটা না, যাবতীয় যাবতীয় কল্যাণ সবকিছু ইনক্লুসিভ এমন কল্যাণ প্রার্থনা করছি যেটা তাড়াতাড়ি আসে, যেটা দেরিতে আসে, অর্থাৎ যেটা এখন আমার জন্য কল্যাণকর, যেটা ফিউচারে আমার জন্য কল্যাণকর, সবকিছু আমি আপনার কাছে চাচ্ছি। যেটা জানা আছে, যেটা জানা নাই, সুবহান আল্লাহ, আমরা সবকিছু জানি না। আমরা হয়তো এমন অনেক কিছু জানি না যে আমরা হয়তো ভাবি এই জিনিসটা আমার জন্য খারাপ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কয়েকদিন পরে, কয়েক বছর পরে সেই জিনিসটাই হচ্ছে আমার জন্য কি বেস্ট ছিল।
সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এইভাবে দোয়া করছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করছি, যেটা তাড়াতাড়ি আসে, যেটা দেরিতে আসে, যেটা জানা আছে, যেটা জানা নাই, অর্থাৎ আমি যেটা জানি না এটার মধ্যে কল্যাণ আছে, সেইটাও আমি আপনার কাছে চাচ্ছি। ঠিক তেমনি আল্লাহ, আমি আপনার কাছে যাবতীয় মন্দ থেকে আশ্রয় চাচ্ছি, যেটা তাড়াতাড়ি আসে, যেটা দেরিতে আসে, যেটা জানা আছে, যেটা জানা নাই। সুবহান আল্লাহ। তারপর সেকেন্ড পার্ট, হে আল্লাহ, আমি আপনার কাছে ওই সব মঙ্গল চাচ্ছি, অর্থাৎ ওই সমস্ত ভালো জিনিসগুলো চাচ্ছি যেটা চেয়েছেন আপনার নেক বান্দা, আপনার নবী, নবিয়ুকা, আপনার নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যা যা ভালো জিনিস চেয়েছে, আল্লাহ আমি আপনার কাছে সেই সমস্ত মঙ্গল চাচ্ছি। এবং আমি আপনার কাছে ওই সমস্ত মন্দ থেকে আশ্রয় চাচ্ছি যেটা থেকে আপনার বান্দা, আপনার নবী আশ্রয় চেয়েছেন। সুবহান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো চেয়েছেন আল্লাহর কাছে, যেই জিনিস থেকে আশ্রয় চেয়েছেন, যেই কল্যাণগুলো চেয়েছেন, সেই সমস্ত কিছু আমরা কিন্তু এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাচ্ছি। তারপরের পার্টটা হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং ওই সমস্ত কথা এবং কাজের তৌফিক চাচ্ছি যেই কাজ আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। সুবহান আল্লাহ। এবং আমি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং ওই সমস্ত কথা এবং কাজ থেকে আশ্রয় চাচ্ছি যেগুলো আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। আর ফাইনালি আমি আপনার কাছে প্রার্থনা করছি, দোয়া করছি, আপনি আমার জন্য যেই সব ফয়সালা করে রেখেছেন সেটা জন্য আমার জন্য কল্যাণকর হয়। অর্থাৎ এই যে মানে কদা, আমাদের যে তাকদির, আমার তাকদিরে আল্লাহ যাই কিছু লেখা আছে সেগুলো যেন আমার জন্য কল্যাণকর হয়। তো এই দোয়াটাকে বলা হয় একটা একটা মাস্টারপিস। সুবহান আল্লাহ। এই দোয়াটার চারটা পার্ট। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন সব কল্যাণ চেয়ে নিচ্ছি যেটা হয়তো আমার মাথায়ও আসে নাই, যেটা অস্তিত্ব সম্পর্কে আমি জানি না। এবং এই দোয়াটার সেকেন্ড পার্ট হচ্ছে, এটা হচ্ছে 23 বছরের নবুয়তি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সুন্দর, যত গভীর, যত চমৎকার দোয়া করেছিলেন, এই একটা লাইনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই মুহূর্তে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত দোয়াগুলো চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। নাম্বার থ্রি হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আমাদের যে চূড়ান্ত গন্তব্য জান্নাত, যে জান্নাতে যাওয়ার পথ যেন সুগম হয়, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আমাদের জন্য যেন ইজি হয়, সেটা আমরা আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি। এবং ফাইনালি তাকদীরের উপর যে সন্তুষ্টি, যে আমার সমস্ত ফয়সালা আমার জন্য কল্যাণময় করুক, যে কোনো পরিস্থিতিতে কঠিন পরীক্ষা আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার শেষ পরিণতিটা সুন্দর করে দেন, আমাদের মনে যেন তিনি শান্তি দান করেন। এই দোয়ার মাধ্যমে আমরা এই সব কিছু চাচ্ছি। সুবহান আল্লাহ। সো হজের দিনগুলোতে, এবং আমরা এটা যে কোনো দিন, প্রত্যেকটা দিন তাশাহুদে সালাম ফিরানোর আগে, সেজদার সময়, যে কোনো দোয়া কবুলের মুহূর্তে এই ব্যাপক অর্থপূর্ণ দোয়াটি পড়ার অভ্যাস কিন্তু আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দোয়া করার তৌফিক আমাদেরকে দেন এবং এই দোয়া আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। সুবহানাল্লাহ। সূরা বাকারায় হজের আয়াতগুলো যদি আমরা দেখি, হজের মানে আয়াতগুলোর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের জার্নির যখন কথা বলেছেন তখন তিনি শুরু করেছেন তাকওয়া দিয়ে। এটা আমি অনেকবার বলেছি যে আল্লাহ বলেছেন, ওয়া তাজাওয়াদু ওয়া খয়রুজ জাদি তাকওয়া। এবং তিনি আহ আয়াতগুলো যখন শেষ করেছেন একদম 203 নাম্বার আয়াতে, সেখানেও তিনি শেষ করেছেন তাকওয়া দিয়ে। তিনি 203 নাম্বার আয়াতে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো। সো হজের পুরা জার্নিটাই হচ্ছে তাকওয়ার জার্নি। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তাকওয়া চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া চাইবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই চারটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মানে, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি কি? হুদা। হুদা মানে হেদায়েত। হুদার এখানে একটা স্কলার বলেছেন যে, এখানে হুদার হজের জার্নিতে আমরা যখন এই দোয়াটা চাবো, এটার একটা ইয়ে হচ্ছে, ইমপ্লিকেশন হচ্ছে আমরা এখানে হুদার মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে বেনিফিশিয়াল নলেজ চাচ্ছি। এবং আহ, আমরা যখনই আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, নিজেদের পক্ষ থেকে আমাদের যে পার্ট সেইটার জন্য মানে সেই কাজটুকু কিন্তু আমাদের করতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও অথচ ঘরে বসে থাকো, এটা করো না। আল্লাহর কাছে রিজিক চাও এবং নিজে সেই রিজিকের সন্ধানে বেরিয়ে বেরিয়ে পড়ো। সো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাবো, আমরা যখন বেনিফিশিয়াল নলেজ চাবো, সেই নলেজ অর্জনের জন্য, সেই জ্ঞান অর্জনের জন্য চেষ্টা কিন্তু আমাদের মানে স্টেপটা কিন্তু আমাদের নিতে হবে। আমরা যখন স্টেপ নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই হেল্প করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুকা, তুকা মানে হচ্ছে তাকওয়া। এই যে তাকওয়া, যেটা হচ্ছে হজের
শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বললাম, হজ হচ্ছে তাকওয়ার সফর। তাকওয়ার একদম শর্টকাট ডেফিনেশন যদি দিই, তাকওয়া মানে আল্লাহ যেটা ভালোবাসেন সেটা করা এবং আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা থেকে দূরে থাকা। তো এই তাকওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই তাকওয়াটা চাচ্ছি এই দোয়ার মাধ্যমে। তারপর হচ্ছে আফাফ। আফাফ মানে হচ্ছে পবিত্রতা, নিজের প্রাইভেট পার্টকে পবিত্র রাখা। শুধুমাত্র এটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা অপছন্দ করেন সব কিছু থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত থাকা হচ্ছে এই আফাফের অন্তর্ভুক্ত। এবং ফাইনালি আমরা চাচ্ছি এবার রিনা। রিনা মানে হচ্ছে সন্তুষ্টি, যেটা হচ্ছে স্বনির্ভরতা, যেটা হচ্ছে অন্তরের সন্তুষ্টি। এবং সবচেয়ে বড় সম্পদ হচ্ছে অন্তরের সন্তুষ্টি। একজন মানুষ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারে, কিন্তু তার অন্তর হয়তো পরিশুদ্ধ না, তার অন্তরে তো সন্তুষ্ট না। আরেকজন মানুষ হয়তো মানে সে খুব দিন আনে দিন খায়, কিন্তু তার অন্তর হয়তো পরিতৃপ্ত। তো সবচেয়ে বড় সম্পদ হচ্ছে অন্তরের সন্তুষ্টি। ব্যাংক ব্যালেন্স সব সম্পদ না, সম্পদ হচ্ছে অন্তরের সন্তুষ্টি। যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। তো এই দোয়ার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অন্তরের এই সন্তুষ্টি চাচ্ছি। হজের সফরে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমস্ত যে কোনো ইবাদতের পরে আমাদের অবস্থান হচ্ছে আমাদের অন্তরে আশা থাকবে এবং ভয় থাকবে। সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন যে মুমিনরা যখন দান করে, দান করার পরে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। তো এই আয়াতটা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি, এখানে কি মানে তাদের দান করার পরে কেন তাদের অন্তর কাঁপতে থাকে? এরা কি এইসব লোক যারা মদ পান করে, যারা চুরি করে? অর্থাৎ তারা কি পাপী ব্যক্তি যে তারা দান করার পরে ভয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না হে সিদ্দিকের কন্যা, এরা হচ্ছে ওইসব লোক যারা রোজা রাখে, সালাত পড়ে, দান সদাকা করে, কিন্তু তারা এই ভয়ে ভীত থাকে সম্ভবত তাদের এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারাই মূলত কল্যাণকর কাজের ব্যাপারে প্রতিযোগিতা করে। সো হজ হোক, ওমরা হোক, বা যে কোনো ভালো কাজ হোক, করার পরে সবসময় আমাদের এই অন্তরে আশা এবং ভয় দুইটার সংমিশ্রণ থাকতে হবে। যে আশা থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ইবাদত কবুল করেছেন, আর ভয় থাকতে হবে আমি এমন কোনো কাজ না করে ফেলি যার মাধ্যমে আমার এই ইবাদত বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যখন হজ শেষ করি, হজ শেষ করার পরে আমাদের কি করণীয়, এটা আমি লাস্ট উইকে অনেক মানে ডিটেলসে আলোচনা করেছি, বাট একটু জিস্ট যদি বলি, আমরা যখন নামাজ শেষ করি, সালাত শেষ করার পরে সালাম ফিরানোর মাধ্যমে সালাত শেষ হয়। সালাত শেষ করার পর আমরা সর্বপ্রথম কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই যে আমি সালাত পড়লাম, কারো মনে হতে পারে আমি সালাত পড়লাম, ভালো কাজ করলাম, তাহলে আমি এখন কেন ইস্তেগফার করছি? কারণ আমরা কেউই পুরাপুরি ভাবে সলাৎ মানে যেভাবে সলাৎ আদায় করার কথা সেভাবে সলাৎ আদায় করতে পারি না। আমরা কেউ বলতে পারবো না যে সলাতের মধ্যে আমার আমার 100% কনসেন্ট্রেশন ছিল, খুশু ছিল। সো এই যে সলাতের মধ্যে আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, এই কারণে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সলাৎ শেষ করার পরে সবচেয়ে প্রথমে বলো আস্তাগফিরুল্লাহ। ঠিক তেমনি হজ করার পরে বা যে কোনো ইবাদত করার পরে আমাদের বেশি বেশি ইস্তিগফারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, যাতে এই যে হজের সফরে বা যে ইবাদত আমি করলাম সেটার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সেই ইবাদত কবুল করে নেন। সূরা আলে ইমরানের ১৩৩ নম্বরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে ছুটে যাও। সারিউ মানে প্রতিযোগিতা করো, দৌড়াও তোমরা। কার দিকে? ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। সেই জান্নাত যার সীমানা হচ্ছে আকাশ এবং পৃথিবী জুড়ে, এবং যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহুম্মা জান্না মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই জান্নাতের ওয়ারিশ করে দেন, যেই জান্নাতের সীমানা হচ্ছে আকাশ এবং পৃথিবী জুড়ে। হজের সফরের পরে বা যে কোনো ভালো কাজের তৌফিক পাওয়ার পরে এই দোয়াটা আম, আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাওরি বাদাল কাউর। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে এই প্রাচুর্য বা এই বৃদ্ধির পরে, এই যে আপনি আমাকে এই ক্ষমতাটা দিলেন, তৌফিকটা দিলেন এই কাজ করার, এই ইবাদত করার, এরপরে আমি যেন আবার সে পূর্বের অবস্থানে ফিরে না যাই। অর্থাৎ প্রাচুর্য বা বৃদ্ধির পরে এর ক্ষতি বা হ্রাস হওয়া থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইছি। যে কোনো ভালো কাজ করার পরে, ভালো ইবাদত করতে পারার পরে আমরা এই দোয়াটাও বেশি বেশি পড়ব। একদম লাস্টে চলে আসে যে আমাদের স্কলার বলছিলেন যে তিনি পিএইচডি কোর্সের একদম লাস্ট ক্লাসে আহ মদিনার মানে মদিনায় তিনি পিএইচডি করেছেন, এবং মদিনার একজন খুব বড় মুহাদ্দিস, তো আহ, তার আন্ডারে পিএইচডি করেছেন।
তিনি ওই শায়েখকে, যখন তারা মাত্র 8 জন ছিল একদম লাস্ট ক্লাসে, এবং তারা ভাবছিলেন যে আজকে এটা যেহেতু একদম লাস্ট সেশন, সো আমরা শায়েখের কাছে একটা উপদেশ চাই, এবং সেটা হবে নিশ্চয়ই এমন কোনো অমূল্য রত্ন যেটা একদম লাস্ট মোমেন্টে স্টুডেন্টদের সাথে তিনি শেয়ার করছেন। তো তারা যখন শায়েখকে জিজ্ঞাসা করলেন যে শায়েখ, আপনি আমাদেরকে বিদায়ী উপদেশ দেন, তখন সে শায়েখ তাদেরকে কি উপদেশ দিয়েছিলেন জানেন? ফজরের পরে ঘুমিও না। তো তারা বললো এইটুকুই, ফজরের পরে ঘুমাবো না? সুবহান আল্লাহ! এটা যে কত বড় একটা মানে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আমাদের, এবং আনফরচুনেটলি আমরা এটা অনেকে পালন করতে পারি না। ফজরের পর দেখা যায় আমরা ঘুমিয়ে যাই। ফজরের পরের সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে এই উম্মতের বরকত রয়েছে এই ভোরের সময়টাতে, এই ফজরের সময়। তো আমরা বুঝি না আসলে যে আম, সুবহানাল্লাহ, আমরা যদি যা চিন্তা করি যে সাহরির বরকত কি, আমরা একজন মানুষ যখন সাহরির সময় রমাদানে বা যে কোনো সময় যখন সিয়াম রাখে, 4টা বা 5টার দিকে একটু কিছু খায়, মাশাআল্লাহ মাগরিব পর্যন্ত পুরা দিন তিনি কিন্তু খুব ভালো মতো কাটিয়ে দিতে পারেন। অথচ অন্য যে কোনো দিন দেখেন, আপনি সকাল 9টায় নাস্তা খাবার পরেও দুপুরের মধ্যে দেখবেন আপনি কিন্তু ক্ষুধায় অস্থির হয়ে পড়েন। এটাই হচ্ছে বরকত, এটাকে বলা হয় বরকত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে এই উম্মতের বরকত হচ্ছে ভোরের সময়গুলোর মধ্যে। এবং কিছু সালাফ বলতেন যে আপনার দিনটা হচ্ছে উটের মতো, আপনি যদি উটকে সামনের মাথা দিয়ে টান দেন, পিছনের অংশ এমনিতেই কি করবে, উটের অনুকরণ করবে, তাই না? তো অন্য কথায় আপনি কিভাবে আপনার দিনটা শুরু করছেন সেই অনুযায়ী কিন্তু আপনার পুরা বাকি দিনটা যাবে। সালাফদের একজন বর্ণনা করেন যে একদিন তারা ফজরের পরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে যান। তো তার দাসী এসে বললেন যে আপনারা ভিতরে বসেন। আম, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিকির এবং ইস্তিগফারে ব্যস্ত। তো কিছুক্ষণ পরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসীকে যে জিজ্ঞাসা করেন সূর্য কি উঠেছে? সে বলল যে না, এখনো উঠেনি। তিনি আবার জিকির করতে থাকলেন, আল্লাহর স্মরণ করতে থাকলেন। তারপর তিনি যখন জানতে পারলেন যে হ্যাঁ সূর্য উঠেছে, তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদের নিরাপত্তা দিয়েছেন, আজকের এই দিনে আমাদেরকে তিনি ক্ষতি থেকে রক্ষা করেছেন। সুবহান আল্লাহ! তো সালাফরা বলেন যে এই কথাটা তিনি কখন বলেছেন? যখন মাত্র সূর্য উঠেছে। তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ, যিনি আমাদের আজকের এই দিনের ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন। তার মানে কি? তার মানে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে পুরা দিনটা নিরাপদ হয়ে যাবে যদি আপনি ফজরের টাইমটাকে কাজে লাগান। তো পুরা দিনটা নির্ভর করে সকালে আপনি কি করছেন, ফজরের পরে আপনি কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন সেটার উপরে। আমরা যখন হজের সফরে যাই, তখন আমরা কিন্তু ফজরের সালাত আদায় করে, আমার মনে হয় না কেউ ফজরের সালাত আদায় করে ওই সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে ইশরাকের সালাত আদায় না করে কেউ ফিরে। তো এই যে ফজরের পরে আমরা কিন্তু এখানে ঘুমাই না, এই অভ্যাসটা যেন আমরা যখন মক্কা মদিনা থেকে ফেরত আসি, এই অভ্যাসটা যেন আমরা বাকি আমাদের বাকি 365 দিনও যেন ধরে রাখি। সুবহান আল্লাহ, ফজরের পরে আমরা যেন না ঘুমাই। আচ্ছা, গতকাল রাতে আমাদের মানে পোস্ট হাজের একটা সেশন ছিল, তো সেখানে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে হজ থেকে ফেরার পর অনেকে যে পোস্ট হজ ব্লু, মানে এক ধরনের শূন্যতা এটার মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমি যখন জেদ্দা এয়ারপোর্টে ছিলাম ব্যাক করার জন্য, তখন আমারও মনে হচ্ছিল যে এই কয়টা দিন কিসের মধ্যে ছিলাম। কাজে ছিল মানে হজের সমস্ত আনুষ্ঠানিকতা পরে যখন মক্কায় থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওই 5টা দিন কাজে ছিল শুধুমাত্র মসজিদুল হারামে যাওয়া, সলাত আদায় করা, এক সলাতের পরে আরেক সলাতের জন্য অপেক্ষা করা। আবার আমরা যখন ব্যাক করি তখন দেখা যায় আবার আমরা সেই আগের নর্মাল রুটিন লাইফে চলে যাই, মনে হয় যে কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। তো ঠিক এই কথাটাই গতকাল রাতে আমাদের স্কলারকে যখন কোয়েশ্চেন করা হলো, তিনি আমাদেরকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসটার কথা মনে করিয়ে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আসছেন। তিনি জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি কাঁদছো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ জানতে চাইলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে থাকি, তখন তিনি আমাদের সামনে জান্নাত জাহান্নামের এমন বিবরণ দেন, আমরা মনে হয় জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই আমরা সেখান থেকে ফিরে আবার স্ত্রী সন্তান ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন সেই অনুভূতির অনেকটাই তো আমরা ভুলে যাই। আমার তো নিজেকে এভাবে মুনাফিক মনে হচ্ছে। তখন এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমিও তো ঠিক একই অবস্থান মুখোমুখি, মানে আমার অবস্থাও তো তাই। তখন তারা দুইজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হানজালা, সব কিছুর একটা সময় আছে, অর্থাৎ ইবাদতের সময় ইবাদত, দুনিয়াবি কাজের সময় দুনিয়াবি কাজ। তিনি আরো বলেন যে তোমরা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ইমানের যে লেভেল থাকে
সেটা যদি সবসময় বজায় থাকতো, তাহলে ফেরেশতারা এসে তোমাদের চলার পথে এসে তোমাদের সাথে হাত মেলাতো। সো এই হাদিসটা থেকে আমরা বুঝি যে আমরা যখন ব্যাক করি হজের সফর থেকে, ওমরার সফর থেকে, তখন আমাদেরকে মেনে নিতে হবে যে আমাদের অন্তরের অবস্থার পরিবর্তন হবে। সারাক্ষণ ইবাদতের মধ্যে ছিলাম, এখানে মানে দুনিয়াবি কাজে ব্যস্ত হওয়ার পরে সেই ইমানের লেভেল বজায় রাখা সম্ভব না। তখন আমাদের নিজেদের ইমান নিয়ে কোনো ভয় বা চিন্তা বা মুনাফিক হয়ে যাওয়ার যে ভয়, সেটা যেন আমাদের মনে না হয়, বরং মনে রাখতে হবে এটাই হচ্ছে খাঁটি মুমিন হওয়ার প্রমাণ। কারণ মুনাফিকরা তো তাদের ইমানের অবস্থা নিয়ে চিন্তিত হয় না। সর্বশেষে আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াবি মানে অনেকে কোয়েশ্চেন করে যে আমরা যখন হজের সফর থেকে আসি আমাদের জন্য অনেক জিনিস কঠিন হয়ে যায়, কঠিন, আমরা কঠিনতার মধ্যে পড়ি। তো আমাদের মনে রাখতে হবে হজের সফরে যখন আমরা যাই, আমরা প্রিপারেশন নিয়ে যাই মেন্টালি যে হজের সফর একটা কষ্টের সফর, এখানে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এবং এই স্ট্রাগলগুলো যখন আমরা ফেস করি তখন কিন্তু এটা আমরা হাসি মুখে মেনে নিই। কেন? কারণ আমরা এটার জন্য প্রিপেয়ার ছিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। দেখেন আল্লাহ এখানে বলেন নাই যে তোমাদের হার্ডশিপ, তোমাদের যে বিপদ আপদ, এগুলো তিনি সাথে সাথে দূর করে দিবেন। তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের সাথে আছেন। তো যে সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথী হয়ে যায়। তো এই যে আমাদের যখন দৈনন্দিন জীবনে আমাদের যখন কোনো হার্ডশিপ আসবে, আমরা যেন আমাদের মানে সব সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যেন আমরা দিনে রাতে চলতে ফিরতে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সর্বক্ষেত্রে, আল্লাহ আমি হাজির, যেখানেই আমি আছি যে অবস্থায় আছি আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই চেতনা যেন আমাদের মনে থাকে। আল্লাহুম্মা ইন্না নাসালুকা হাজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ওয়া যামবান মাগফুরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হজ কবুল করে নেন, আমাদের প্রত্যেকটা ইবাদত যেন তিনি কবুল করে নেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাজলিসে একত্রিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আরশের নিচে জান্নাতুল ফেরদৌসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে একত্রিত করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।